আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দেখুন আজকে আমি চিংড়ি আলু দিয়ে রান্না করব। দেশি চিং, লাল লাল দেখুন, দেশি নিজেদের কাছে। এখানে আছে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, রসুন সব কাটি কুটি নিলাম। এখানে মাছগুলো ভাজি করে নিলাম হলুদ মরিচ মাখি। এখন আমি মাছ বোনাটা বসাই দিলাম। আমার সাথে থাকো, দেখো পেঁয়াজ মরিচ তাল করে এখন সব মশলা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, রসুন দিয়ে দিব, এখন মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা। এখন সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তেল ওঠা করে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। দিলাম রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, সব দিয়ে একসাথে মাছগুলোটা বসিয়ে দিলাম। যে পাশে আছে সিম তরকারি বসিয়ে দিলাম, দুটো রসুন দিয়ে দিলাম, দিয়ে দিব পানি। ভালোভাবে সব কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। এখানে সাথে থাকো। দেখো আমার মশলাগুলো কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব কাঁচা করে রাখলাম সিমগুলা, দিয়ে রাখলাম। এখন কষিয়ে নিব। মাছের মাথা দিয়ে সিম দিয়ে রান্না করতেছি। ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। আমার সাথে থাকো। এখানে মাছ বোনাটা বসাই দিলাম। সব কষিয়ে, সব মশলা কষিয়ে একসাথে দিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখো সেগুলো আমি এখন কষিয়ে নিই ভালো করে। কালারটা অনেক সুন্দর আসছে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার মাছ বোনাটা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। এখানে সিমগুলো সিদ্ধ হয়ে গেল। এখন আমি পানি দিয়ে দিব। দেখো বন্ধুরা, সিমগুলো কষানো হয়ে গেল। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। শীতকালীন সিম তরকারি আমার কাছে অনেক ভালো লাগে। কে কে সিম তরকারি পছন্দ করো কমেন্টে জানাইবে।
বরফের রান্নার আয়োজন কীরকম হলো সবাই কমেন্টে জানাইবে। বেশি জাল খাই না, বাচ্চারাও জাল খেতে পারে না।